রাজস্থানের জয়পুরে যখন বৃন্দাবনে ঔরঙ্গজেবের তখন শাসনকাল, এটা আমাদের অনেকের জানা আছে। সে ঔরঙ্গজেবের ঔদ্ধত্য এবং তাণ্ডব লীলায় বৃন্দাবনের সমস্ত মন্দির এবং বিগ্রহ তছনছ করছে। সেই সময় রাজস্থানের জয়পুরে রাজা মানসিংহ করলেন কি, রাতারাতি সমস্ত বিগ্রহকে অন্যত্র স্থানান্তরিত করলেন এবং 3টি মন্দির নির্মাণ করলেন। মদনমোহন, গোবিন্দ, গোপীনাথ। তার মধ্যে মদনমোহনের যে প্রভাব সেটি আমাদের কাছে বিশেষভাবে প্রকটিত, কেননা মদনমোহন সম্বন্ধীয় তত্ত্ব। মদনমোহন বিগ্রহ হচ্ছে সম্বন্ধীয় তত্ত্ব, আর গোপীনাথ হচ্ছে অভিধেয় তত্ত্ব। আর গোপীনাথ হলো সম্পর্কীয় তত্ত্ব। যাক, এসব তত্ত্বের কথা খুবই কঠিন। তো ময়মনসিং 1 মাস এর মধ্যে 100 জন শ্রমিক দিয়ে মদনমোহন, গোবিন্দ, গোপীনাথের মন্দির নির্মাণ করেছিলেন এবং মানসিং নিজেই ওই 3 মন্দিরের 3 বিগ্রহের দৈনন্দিন সেবা করতেন। মানসিংহের একটি কন্যা ছিল, নাম ছিল ললিতা। যখন মদনমোহনের সেবা করে মানসিং চলে আসতেন, মানসিংহের কন্যা ললিতা সেই ফাঁকে মদনমোহনের সেবা করতেন। শুধু মদনমোহনের, গোবিন্দ গোপীনাথ মন্দিরে যেতেন না। নিজের অজান্তে মদনমোহনের সঙ্গে যে কবে ভালোবাসা করে ফেলেছে, মদনমোহনকে প্রাণ বল্লভ প্রাণনাথ ভাবে ভাবিত হয়ে ভালোবেসে ফেলেছে, সেটা কিন্তু মানসিংহ জানে না। মানসিংহের কন্যা ললিতা বড় হলো, যৌবনের দরজায় পা দিল। মানসিংহ রাজস্থানের এক রাজার রাজপুত্রের সঙ্গে বিবাহ ঠিক করলেন। দিনক্ষণ সব ঠিক হয়ে গেল। মানসিংহ বলছে, মারে, তুই বিবাহ যোগ্য হয়েছিস, তোর বিবাহ দেব, যার সাথে তার সাথে দেব না। তুই তো রাজকন্যা, তাই রাজপুত্রের সঙ্গে তোর বিবাহ হবে। মানসিংহের কন্যা ললিতার কথাগুলো ভালো লাগছে না। কিরে মা, কিছু বলছিস না কেন? ও আচ্ছা, লজ্জা পেয়েছিস তাই তো, ঠিক আছে ঠিক আছে। মদনমোহনের কাছে গিয়ে বলছে, ললিতা, মদনমোহন, তুমি তো জানো আমার দেহ মন প্রাণ, আমার জীবন যৌবন সব তো আমি তোমাকে দিয়েছি। এ জীবন যৌবন দেহ মন প্রাণ আমি যে কাউকে দিতে পারবো না।
এ জীবন যৌবন আমি সব তোমায় সঁপিয়ে দিলাম। এ দয়াময় কৃপা করো। মদন মোহন, আমি যে তোমার গর্বে গর্বিনী হম, তোমার গর্বে গর্বিনী রূপসী তোমার রূপে। জানো মদন মোহন, আমার কি মনে হয়, সদা মনে হয় ও দুটি চরণ আমি রাখি মোর বুকে ধরে। রাধা রমনা সদা মনে মনে হয় যেন আমি রাখি আমার বুক মাঝে। গরবে তোমার আমি যে গরবিনী, কিসের গরবে গরবিনী, তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে সদা মনে হয় ও দুটি চরণ রাখি মোর বুকে ধরে। যে মনে আমি তোমায় দিয়েছি, তোমায় দিয়েছি দয়াময়। বলো বলো গোপীনা, বলো বলো গোপীনা, সে মনে আমি কেমন করে অন্য জনে দেব, বলে দাও বলে দাও বলে দাও গোপীনা। অভয় চরণে হতে যেন বঞ্চিত করো না গো। আমি যেমন তোমাকে দিয়েছি আমি সেমন আর কাউকে দিতে পারবো না। নাগনি আপন দুগি সদা বাঞ্ছি তোমার সুখ, তোমার সেই সুখে মরে তাতে পড়িজ। নাগনি আপন দুঃখ সদা বাঞ্ছি তার, আমি আমার নিজের দুঃখের কথা ভাবি না। মরে যদি দিয়া দুঃখ গোপীনাথ তোমার হয় মহাসুখ, সেই যে দুঃখটা না আমার, সেই দুঃখটা আমার সুখ বর্ষ। তোমার সুখের জন্য আমি যত দুঃখই পাই না কেন, সেই দুঃখটা আমার, সেই দুঃখটাই আমার সুখ। শুধু সুখ নয়, সুখ বর্ষ যেমন করে বরিশন হয় তদ্রূপ সেই দুঃখটাই আমার কাছে সুখ বর্ষ। তাই গোপীনাথ এমন তো আমি কাউকে দিতে পারবো না, দিতে পারি, কিন্তু আমার বাবা তো আমার জন্য সনমন্দ স্থাপন করেছে। বলো বলো গোপীনাথ, এখন আমি বলো গোপীনাথ কি করি আমি, তুমি উপায় আমায় বলে দাও। ললিতা আহার নিদ্রা ত্যাগ করলেন। অতন্দ্র প্রহরী হয়ে বিনিদ্র রজনী যাপনান্তে দিন অতিবাহিত করছে। কি গো মা, কেউ যদি খাওয়া দাওয়া না করে, না নিদ্রা যায়, তার শরীরটা ঠিক থাকবে? এমন সুন্দরী রাজকুমারী কালিমা প্রাপ্ত হয়ে গেছে,
রুগ্ন অস্থি চর্মসার। মানসিংহ বলছে, মা বিবাহের কথা শুনলে মেয়েদের কত আনন্দ হয়, তোর কেন এই রূপ মা? বল মা, আমায় বল। আচ্ছা তাছাড়া মা, আমি তো রাজা, তোকে তো অদেও আমার কিছু নাই। কোন কন্যার বিবাহ সম্পর্ক হলে তার কন্যা মেয়ে তার বাবার কাছে কত কিছু আদর করে, বাবা আমায় এটা দেবে তো, সেটা দেবে তো, বলো না বাবা দেবে তো। তো আমি তো রাজা রে মা, তোকে তো আমার অদেও কিছু নাই। কই তুমি তো আমাকে কিছু চাস না? পিতা, চাইবো তুমি দেবে। বলিস কি রে মা? আমার কি নাই? আমি তো রাজা। বল বল মা, তোর কি চাই বল মা। বাবা, আমাকে যৌতুক হিসাবে ওই মদন মোহনকে দেবে। না, তা হতে পারে না, আমি মদন মোহনকে দিতে পারি না। মদন মোহন আমার হৃদয়ের রতন, নয়নের মণি। মদন মোহনকে তো দিতে পারবো না। তুই যা চাইবি আমি তাই দেব। যদিও বা একটু আদ্রু খাওয়া দাওয়া করতো, একটু আদ্রু ঘুমতো, একদম আহার নিদ্রা ত্যাগ করে দিলেন। মানসিংহের স্ত্রী বলছে, মহারাজ আমাদেরই তো মেয়ে, তুমি দেখতে পাচ্ছ না অনাহারে অনিদ্রায় মেয়েটা যে মারা যায়, তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমার মদন মোহনকে আমি দিতে পারবো না। মেয়ে মারা যায় যাক, কিন্তু আমি মদন মোহনকে দিতে পারবো না। না না, আমি কিচ্ছুতেই আমার মদন মোহনকে দিতে পারবো না। বেশ, দিতে পারি। ও মদন মোহনকে কতটা ভালোবাসে সেটা তো আমি একবার পরীক্ষা করতে চাই। সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তাহলে আমি মদন মোহনকে ওকে যৌতুক হিসাবে দেব। কি পরীক্ষা? 1 মাইল দূরে মদন মোহনকে রাখা হবে। 1 মাইল দূরে। 1 মাইল মানে বুঝতে পেরেছো? অনেকটা রাস্তা। মদন মোহন গোবিন্দ গোপীনাথকে রাখা হবে, ওর চোখ বেঁধে দেওয়া হবে এবং 7 পাক ঘুরিয়ে দেওয়া হবে, ঘুরিয়ে ওকে ছেড়ে দেওয়া হবে। যদি সেই অবস্থায় 1 মাইল পথ হেঁটে মদন মোহনকে জড়িয়ে ধরতে পারে তাহলে ওকে আমি মদন মোহনকে আমি যৌতুক হিসাবে দেব। মদন মোহন সম্ভব? 10,000 দূরে হাঁড়ি ভাঙা হলে সে হাঁড়িটাকে ভাঙতে পারি না। 1 মাইল দূরে 3 জন বিগ্রহ তাকে 7 বার ঘুরিয়ে ছেড়ে দেবে। সে তো শালুকা যেতে গিয়ে বেল কোঠা যাবে। বলো রাধে রাধে। হ্যাঁ কি না? সম্ভব? অসম্ভব। মদন মোহনের কাছে গিয়ে কাঁদছে, মদন মোহন আমি এই পরীক্ষা উত্তীর্ণ হব কি করে? মদন মোহন বলছে, শোনো ললিতা, আমি তোমার হাত ধরে নিয়ে যাব, সেটা কিন্তু কেউ দেখতে পাবে না, তুমি অনুভব করতে পারবে। বলো রাধে রাধে। যখন রাজা চোখ বেঁধে 7 পাক ঘুরিয়ে তোমাকে ছেড়ে দেবে, আমি তোমার হাতটা ধরবো, আমি তোমার হাত আমি নিজে ধরে আমার বিগ্রহের কাছে তোমাকে পৌঁছে দেব। সেটা কেবল তুমি অনুভূতি, তোমার অনুভূতি হবে, আর কেউ সেটা জানতে দেখতে পাবে না। মায়া জবনী কচ্ছন্ন মদ্দক্ষজ মভয়ম ন লক্ষ্যসে মুরাদৃশ নটনাট্য ধরো যথা। গীতায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সাক্ষাৎ কুন্তী দেবী বললেন, মায়া জবনী কচ্ছন্ন মদ্দক্ষজ মভয়ম
ন লক্ষ সে মুরাদ্রিশ নটনাট্য ধরজতা। হে কৃষ্ণ, তোমার মায়া কে বুঝিতে পারে? তুমি যোগ মায়া দ্বারা আবৃত হয়ে নিজেকে আচ্ছাদন করে রাখো, কাউকে বুঝতে দাও না। তোমার কৃপা ভিন্ন, তোমাকে কেউ জানতে বুঝতে পারে না, পারা সম্ভব নয়। নাট্য রসানে বিজ্ঞ ব্যক্তি যেমন তার চরিত্রানুরূপ নাটকে সজ্জিত হয়ে যখন রঙ্গমঞ্চে মঞ্চস্থ করে, তখন সে দর্পণে যেমন নিজের রূপ দেখেও নিজে চিনতে পারে না, তদ্রূপ তোমাকে দেখো চিনতে পারা যায় না। কে ধরিতে পারে এ ভব সংসারে তব কৃপা বিনা তোমারে? তাই ভগবানকে কে চিনতে পারবে, কে দেখতে পাবে? মদন মোহন ললিতাকে বললেন। ললিতাকে তখন চোখ বেঁধে মানসিংহ 7 পাক ঘুরিয়ে ছেড়ে দিলেন। 1 মাইল দূরে সেই মদন মোহন গোবিন্দ গোপীনাথ আছে। আহা, রাধা মোহন মদন কৃপা করো আমারে। হে মদন হে প্রাণনাথ কৃপা করো ভজনে। রাধা রমণ মদন মোহন কৃপা করো ভজনে। রাধে রাধে। তখন মদন মোহন ললিতার হাতটি ধরে নিয়ে যাচ্ছেন। ঠিক সেই মদন মোহনের কাছে গিয়ে মদন মোহনকে জড়িয়ে ধরলেন। জয় জয় মদন মোহন কি। কি করে সম্ভব? মানসিংহ তখন ঝড়ো ঝড়ো নয়নে বলছে, সত্যি আমি এতদিন সেবা পুজো করে এভাবে তো মদন মোহন তোমাকে ভালোবাসতে পারি না, কিন্তু আমার কন্যা ললিতা তোমাকে সত্যি ভালোবেসেছে। জগতে এটা না কারো পক্ষে সম্ভব নয়, অসম্ভবকে সম্ভব করেছে। বেশ মারে, আমার ভুল হয়ে গেছে। তুই যে কোন ফাঁকে কোন অজান্তে আমার মদন মোহনকে এত ভালোবেসে ফেলেছিস, আমি তো সেটা জানতাম না। আমি মদন মোহনকে তোর হাতে তুলে দিলাম। সেই মদন মোহনকে যৌতুক নিয়েই ললিতা রাজস্থানের জমিদারের গৃহবধূ হয়ে চলে গেলেন। এইটা একটি ভালোবাসার দৃষ্টান্ত। সিদ্ধান্তটা তো আমাদের, কেমন করে মদন গোপালকে ভালোবাসি, কেমন করে মদন গোপালকে ভালোবাসতে হয়, ভগবানকে কেমন করে ভালোবাসতে হয়। আকুলতা, ব্যাকুলতা, উৎকণ্ঠা, আরতি, আর্তনাদ, প্রেমার্তি, প্রেমাশ্রু দিয়েই তাকে ভালোবাসতে হয়, অন্য কিছুর বিনিময়ে নয়। সে যে বড় ভালোবাসার কাঙাল, ভালোবাসা দিয়েই তাকে ভালোবাসা যায়। এবং সেটা জাতপাত নির্বিশেষে যেই ভজে শ্রীশ্রেষ্ঠ অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনের নাহি জাতি কুলাদি বিচার। জাতিকুল নিরর্থক বুঝাইবার তরে হরিদাস ঠাকুর এলেন যবনের ঘরে। কিবা যোগী কিবা নাসি সূত্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়।
চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। আমরা সৃষ্টি করেছি জাতপাতে, ব্রাহ্মণ বৈশ্য শূদ্র ক্ষত্রিয়, গুণ কর্ম বিভাগস, গুণ এবং কর্ম অনুযায়ী বিভাগ। যিনি পূজা অর্চনা করবেন তিনি ব্রাহ্মণ, যিনি যুদ্ধ বিগ্রহ করবেন তিনি ক্ষত্রিয়, যিনি চাষ আবাদ এবং গোবৎসাদি পালন করবেন তিনি বৈশ্য, আর এই তিন শ্রেণীর আনুগত্য যে স্বীকার করবে সেই হলো শূদ্র। তাহলে বৈষ্ণব যাত্রা কোথায় গেল? বলে বৈষ্ণব হচ্ছে জাতপাতের ঊর্ধ্বে, বৈষ্ণবের কোনো জাত নেই, যেই ভজে সেই শ্রেষ্ঠ, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনের নাহি জাতি কুলাদি বিচার, চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ, বিষ্ণু ভক্তি পরায়ণ। বলছে চণ্ডালের, ব্রাহ্মণের চেয়ে চণ্ডাল শ্রেষ্ঠ, ব্রাহ্মণ বংশে কুলত ভাব হয়ে তুমি যদি হরিভজন না করে পূজা পাঠ না করো তাহলে তুমি চণ্ডালের অধম। কিন্তু চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ, চণ্ডাল যদি হরিভজন করে সে শ্রেষ্ঠ। চণ্ডাল যদি মনে প্রাণে ভজে নারায়ণে, কোটি প্রণাম করি তাহার চরণে। যদি চণ্ডাল সে হরিভজন করে সে পরম বৈষ্ণব। হরিদাস মুচি ছিল তো, টাইটেলটাই ছিল মুচি, তিনি পরম বৈষ্ণব। তাই বৈষ্ণবের জাতপাত নেই। আমরা অনেক সময় বলি তাহলে তুমি কাদের, এটা অপরাধ। তোমার বাড়িটা কোথায়? বড় জোর বলো যে তোমার পূর্বাশ্রম কোথায়। দেখতে পাচ্ছ না উনি কাদের? তিলক মালা আছেন। আবার তুমি জিজ্ঞাসা করছো না কাদের? বলো রাধে রাধে। তার পরিচয় তার সাজ পোশাকেই তার পরিচয়। বাসে ট্রেনে যখন আমরা যাই, গাড়িতে যাই, কি বলে? ব্যবহারই তোমার পরিচয়, হ্যাঁ কি না? বলো রাধে রাধে। তখন তো বলে না তোমার আই কার্ডই তোমার পরিচয়, বলছে ব্যবহারই তোমার পরিচয়। তুমি যেমন ব্যবহার করবে, তুমি গাধা কি কুকুর কি মানুষ অমানুষ, তোমার ব্যবহারই পরিচয়। তাই বৈষ্ণব যিনি বিষ্ণুকে জানেন, বিষ্ণুর আরাধনা করেন, যিনি তিলক রচনা করেন, কণ্ঠিতে মালা ধারণ করেন, বিষ্ণুকে নিবেদিত প্রসাদ পায়। যৎ করসি যৎ স্নাসি যজ্জহসি দদাসি যৎ তপস্যসি কৌন্তের তৎকুরুষ মদর্পণম। যা কিছু করেন ভগবানকে নিয়ে করেন, তিনি হলেন পরম বৈষ্ণব। ওই মদন মোহনকে না একবার নদীর ওপারটা তো মদন মোহনের মন্দির, প্রকাণ্ড মন্দির। ওই মদন মোহনকে দর্শন করার জন্য মানসিংহের আমলে লক্ষাধিক মানুষ, শরণার্থী দর্শনার্থী ভক্ত লক্ষাধিক মানুষ প্রতিদিন দর্শন করতে আসে। ওপারে মুসলমান রাজা কালে খাঁ ভাবছে আরে 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 ওনারা তো কি নিরাকারে বিশ্বাসী, আকারে বিশ্বাসী নয়। তো যে বিশ্বাস সেটা কারো আঘাত আনা ঠিক না, কারণ সর্বধর্ম সমন্বয় আমাদের এই ভারতবর্ষের দেশ। কিন্তু তারই মধ্যে জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ, তাই বললেন যে তিনি আকার না নিরাকার। আচ্ছা, আকার যদি না থাকে নিরাকারটা কোত্থেকে এলো? ভগবান সূর্য নারায়ণ দেব পূর্ব দিগন্তে উদিত হয়, হ্যাঁ কি না? আচ্ছা, তার সূর্যদেব উদিত হলে তবে তার আলোটা পৃথিবীতে আমরা পাই। এখন আলোতে আমি বিশ্বাসী, কিন্তু আমি যদি জ্ঞানী হই যে আলোটা কোথা থেকে এলো, আলো তো নিরাকার, আলোর কোনো আকার আছে? কিন্তু এই আলোর উৎসস্থল কোথায়? না ভগবান সূর্য নারায়ণ দেব থেকে। তাহলে সেটা যদি জানি তাহলে আমি একদম ডাইরেক্ট ভগবান সূর্য নারায়ণ দেব আকারে বিশ্বাসী হব। বলো রাধে রাধে। আকাশে জল আছে না নেই? জল আছে না নেই? কোথায় জল দেখতে পাচ্ছি? নেই তো। কিন্তু বিবেক বুদ্ধিমান তারা কি বলবে? না জল আছে। সেটা কিভাবে আছে? গ্যাসেস অবস্থায় রয়েছে, বায়বীয় অবস্থায় রয়েছে, হ্যাঁ কি না? বায়বীয় জল আছে কি না? আছে। সেটা যখন আমাদের বৃষ্টির আকারে পড়ে, অর্থাৎ লিকুইড তরল আকারে, তখন আমরা তাকে দেখতে পাই। আবার সেটা যখন সলিড আইসে পরিণত হয় সেটা তখন একটা আকার ধারণ করে। বলো রাধে রাধে।
ছিল গ্যাসেস, তাহলে নিরাকার। গ্যাসেস নিরাকার, তো জলের আকার আছে, নেই তো? সেটা যখন লিকুইড তরল অবস্থায় পতিত হলো, তখন আমরা বুঝতে পারলাম এবং দেখতে পেলাম। কিন্তু ছিল না, গ্যাসেস অবস্থায় ছিল, সেটা লোকর চক্ষুর অন্তরালে। আবার সেই জল যখন সলিড আইসে পরিণত হলো, যে পাত্র সেরকম একটা আকার ধারণ করলো। তাই আমরা ভগবানকে আকার হিসাবে বুকে জড়িয়ে ধরে ভালোবাসতে জানি। বলো রাধে রাধে। তাই ওই কালেখা কৌতূহলবশত যে লক্ষাধিক মানুষ ওই মন্দিরে আসছে, এর কারণ কি? কি আছে ওদের মন্দিরে? কিন্তু আমি তো বিধর্মী, আমাকে তো এইভাবে যেতে দেবে না, প্রবেশ করতে দেবে না। কি যেমন বাবারা জানবেন, দেখবেন সেক্ষেত্রে একদম লেখা আছে অনলি হিন্দু, মানে বিধর্মীদের সেখানে প্রবেশ নিষেধ। এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে পর্যন্ত প্রত্যাখ্যান করেছিল ফিরেতে, ওটা এতই কঠোর। বিধর্মীদের ওখানে প্রবেশ নিষেধ। তদ্রূপ কালেখা যদি ওইভাবে আসে, তাহলে তো প্রবেশ করতে দেবে না। কিন্তু তার কৌতূহল যে কি আছে ওদের মন্দিরে, যে লক্ষাধিক মানুষ শরণার্থী দর্শনার্থী প্রতিদিন আসে, তখন কালেখা করলেন কি, মুন্ডন হলেন। মুন্ডন হয়ে সাদা শুভ্র বস্ত্র পরিধান করে, কণ্ঠে মালা পরে আর তিলক করে, বৈষ্ণব সাজে সজ্জিত হয়ে, নদী পার হয়ে মদনমোহন মন্দিরে সমস্ত ভক্তের সঙ্গে ঢুকেছে। ভিড়ে ঢুকেছে, চিনতে পারে না। সবাই চেনে কালেখাকে, কিন্তু সে তো ছদ্মবেশে ঢুকেছে, কেউ চিনতে পারছে না। তখন সবার সঙ্গে দর্শন করছেন মদনমোহনকে, আর মদনমোহনকে দর্শন করতে করতে তখন কালেখার দিকে দৃষ্টিপাত করছেন মদনমোহন। তার মুচকি হাসি আর অধরে বংশী মদনমোহনকে যেই না আকর্ষণ করেছে, সেই কালেখা তখন মূর্ছিত হয়ে গেলেন। সুষুপ্তি আর জাগরণের মাঝখানে যেন ঘুমিয়েও নেই আর জেগেও নেই। কালেখা তখন বলছে, মদনমোহন বিড় বিড় করে বলছে, আর নয়নাশ্রুতে ভেসে যাচ্ছে খণ্ডদেশ, প্লাবিত হচ্ছে বক্ষস্থল। কে 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 এই ব্যক্তি যে মদনমোহনকে দর্শন করে আমার তো মূর্ছিত হয়ে গেল? সবাই ছুটে চললেন। কি গো মা, এখানে মধ্যে কেউ যদি মাথা ঘুরিয়ে যায়, সবাই ছুটবো না? কাছাকাছি যখন হয়ে গেছে, যারা খুব কাছের পরিচিত তারা চিনতে পারলেন, আরে আরে আরে, এই যে কালেখা, এ তো ছদ্মবেশে এখানে ঢুকেছে। তখন সবাই মিলে তাকে প্রহার করতে শুরু করলো, মানে মারধর, গণধোলাই যাকে বলে। কোন রকম ভাবে আধমরা, কোন রকম ভাবে প্রাণ নিয়ে, যাক নদীতে জল থাকে না, পায়ে আর হাতে হেঁটে হেঁটে কালেখা তার বাসভবনে গিয়ে দ্বার রুদ্ধ করে ফুপড়ে ফুপড়ে কাঁদছে মদনমোহন। মারের কথা মনে নাই, তাকে যে গণধোলাই প্রহার করেছে, তার যে সারাঙ্গ ক্ষত বিক্ষত হয়েছে, রুধির ঝরছে, সেদিকে কিন্তু কালেখায়ের কোনো ভ্রুক্ষেপ নেই। ভ্রুক্ষেপ কি? আমি তোমার সেবা থেকে বঞ্চিত হলাম, আমি তোমার দর্শন থেকে বঞ্চিত হলাম, আমি তোমার চরণ থেকে বঞ্চিত হলাম। এই তার দুঃখ, এই তার কষ্ট, এই তার খেদ, এই আকুলতা ব্যাকুলতা উৎকণ্ঠায় দ্বার রুদ্ধ করে দিন রাত অনাহারে অনিদ্রায় ক্রন্দন করছে। মদনমোহনকে ভোগ দেয়া হয়েছে 56 ভোগ, 32 ব্যঞ্জন, স্বর্ণ থালিতে স্বর্ণ গ্লাসে জল। মদনমোহন আর থাকতে পারল না। 3 বিগ্রহের মধ্যে মদনমোহন সেই সোনার থালিতে প্রসাদ, সোনার গ্লাসের জল নিয়ে রুদ্ধদ্বার উন্মোচন করে কালেখার কাছে গেলেন। কালেখা, কালেখা, দেখো, নয়নে মিলে দেখো, তোমার সম্মুখে কে এসেছে, তুমি দেখো। কে এসেছে? কি? 1 2
মদন মোহন, তুমি এসেছো? কালেখা, বড় কষ্ট হচ্ছে। তোমাকে ওরা সবাই মিলে প্রহার করেছে। না প্রভু, আমাকে প্রহার করেছে, তাতে আমার একটু কষ্ট হয় না। শুধু কষ্ট তোমার কষ্ট তোমার কাজ ছাড়া হয়েছে। তুমি আমার কাছে এসেছো মদন মোহন। না কালেখা, তুমি এই প্রসাদ পাও। আমি তোমার জন্য এনেছি। করুণাময় ভগবান মদন মোহন সেই প্রসাদ নিজে হাতে কালেখাকে খাইয়ে দিলেন। নিজের অঞ্জলি দ্বারা চোখের জল মুছিয়ে দিলেন। স্বর্ণ গ্লাসের জল কালেখাকে খাইয়ে দিলেন। সমস্ত পরিশ্রান্ত পরিক্লান্ত ব্যথা বেদনা কালেখার সব দূর হয়ে গেল। এই হলো ভক্তের জন্য ভগবানের আরতি, আর ভগবানের জন্য ভক্তের আকুলতা। তাই আকুলতা, ব্যাকুলতা, উৎকণ্ঠা কতটুকু আমার হয়েছে। আমার কি বিন্দু মাত্র উৎকণ্ঠা হচ্ছে আমার মদন গোপালকে ভালোবাসার জন্য? উৎকণ্ঠা হচ্ছে মদন গোপালকে জানার জন্য। গোপাল, বড় দেরি হয়ে গেল। তোমার সেবার সময় বয়ে যায়। কটা নিশি জেগে আমরা তার সেবা করেছি। কোলের ছেলেটা যদি কোলে থাকে, বিছানায় থাকে, যদি ইলেকট্রিক চলে যায়, পাখাটা না ঘুরে, মা তার শিহরে বসে অতন্দ্র প্রহরী হয়ে বিনিদ্র রজনী যাপনান্তে হাওয়া করে। কেন না? ছেলেটা যাতে সুখ নিদ্রা হয়। এমন কি কোনোদিন হয়েছে বদ্ধ ঘরে আমার গোপাল রয়েছে, ইলেকট্রিক নাই, গোপালকে কিছুক্ষণ হাওয়া করি? তুমি প্রভু অন্তর্যামী। তিনি অন্তরের কথা জানেন। দুঃখ তাপহারি তুমি প্রভু অন্তর্যামী, দুঃখ তাপহারি তুমি সৃষ্টি হে গোবিন্দ, তুমি সৃষ্টি হে গোবিন্দ, তুমি সৃষ্টি হে গোবিন্দ, আমরা তব জানি তুমি প্রভু অন্তর্যামী, দুঃখ তাপহারি। পশু পাখি মানব জাতি গায়ে তব তুমি শক্তি, তুমি মুক্তি হে ঘনশ্যাম।
গাই কিশোরী দর্শন দাও হে হরি তুমি সৃষ্টি হে গোবিন্দ তুমি সৃষ্টি হে গোবিন্দ আমরা তব পূজারি তুমি প্রভু অন্তর্যামী দুঃখ তাপহারি এনেছি নয়নের জল ধোয়াতে ভক্তি ফুল সাথে আরো প্রেম চন্দ এনেছি নয়নের জল ধোয়াতে ভক্তি ফুল সাথে আরো প্রেম চন্দ সাজিয়েছি ডালা তোমার সাজিয়েছি ডালা তোমার ওহে গিরিধারী তুমি প্রভু অন্তর্যামী দুঃখ তাপহারি তুমি প্রভু অন্তর্যামী দুঃখ তাপহারি জয় জয় ব্রজরাজ নন্দন ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কি জয়।